وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবু তারা পদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবু তারা পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সুবহানাল্লাহ বলা যাবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবু তারা পদ ভুলে যায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি ওই ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরে সেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবু তারা পদ ভুলে যায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান তৈরি থাকো তৈরি রেখো কবরের মাল সামান
दिन तुम्हारी नाम ওই মসজিদে হবে এলান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক মহান আল্লাহ দয়া করে মায়া করে আসাম ত্রিপুরার ভিতরে উজ্জ্বল এক নক্ষত্র জানার নাম বিখ্যাত আলিম ছিলেন হযরত আল্লামা মুবাশশির আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মহান ইসালে সওয়াবে আসতে পেরে সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে নত শিরে শুকরিয়া স্বরূপ গভীর রাত্রে বাপ বেটায় মিলিত হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহকে রাজি খুশি করবার জন্য সবাই সম্মিলিতভাবে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই জানাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়া বানাতেন না, আমাদের মতো মানুষও বানাতেন না। সেই নবী কুলের শিরোমণি মা আমেনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখরে মওজুদা পিয়ারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, নিবেদিত ও বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের সকলের নয়নের মণি, হৃদয়ের মানুষ, সম্মানীয় ব্যক্তি পীর সাহেব হুজুর কিবলার রেখে যাওয়া সন্তান, আমাদের সকলের স্নেহভাজন জনাব পীর সাহেব হুজুর কিবলা এই মহান ইসালে সওয়াবে নির্বাচিত মহামান্য সুনামধন্য সভাপতি সাহেব, আমার বামে ডাইনে স্টেজে বসে থাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মহোদয়, সামনে বসে থাকা সুদূর আসাম ত্রিপুরা নয় আরো অনেকটা দূর থেকে আগত পীর সাহেব হুজুর কিবলার ভক্ত মুরিদগণকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি গুনাহগার, অনেকটা দূর থেকে এসেছি হুজুরের মহাব্বতে ভালোবাসায়। সবাই আমার জন্য দোয়া রাখুন। আল্লাহর কিছু মনোনীত কথা, নবীজির সুন্নাতকে সামনে রেখে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন হজরতের কিছু বয়ান বক্তব্য আল্লাহ তাআলা যেন আমার জবানে বলিয়ে নেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহু রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, গোটা পৃথিবীতে মানুষ আর মানুষ, কিন্তু তার ভিতরে আমি আল্লাহ আমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যারা ঈমান এনেছো
আমি আল্লাহ আমার এতায়েত করো। কার এতায়েত? কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূলা, আর আমার নবীরও এতায়েত করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বন্ধু অলিগণ আল্লাহর বন্ধু। কি অলি জানারা হন আল্লাহর বন্ধু। আমার বন্ধুদেরকেও অনুসরণ করো, করলে তোমাদের জন্য সোজা রাস্তা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ভালো রাস্তা, শ্রেষ্ঠ উৎকৃষ্ট রাস্তা। সেই রাস্তাটাই হলো জান্নাতে গমন করার রাস্তা। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। এই যে আমাদের নয়নের মণি মহান ইসালে সওয়াব এসেছি, হুজুরের দোয়া, রুহানি দোয়া, তাওয়াজ্জু ফায়েজ আমাদের নসিবে হবে কি হবে না? কথা বলেন, হবে বলে মনে হয়? কথা বলেন না, হবে বলে মনে হয়? হ্যাঁ না যে কোনো একটা বলেন, হয় না বলেন, নইলে হ্যাঁ বলেন। হবে? সবাইয়ের বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা আমার প্রকৃত যারা বন্ধু তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কি বলো না? মৃত্যু বলো না, তারা কবরে জিন্দা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ উন্নতরে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, সাবধান হয়ে যাও, যারা আমার বন্ধু বেনে যায় দুনিয়ায় থাকতে থাকতে, আমার খুশি করে, আমার রাজি করে, যারা দুনিয়ায় থাকতে থাকতে আমার বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে যাবার পরে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল অফারের সংবাদ তোমাদেরকে শুনিয়ে দিতেছি। তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, দুনিয়ায় কোনো খৌফ থাকবে না। আর তারা যেন দুঃখিত না হয়, কারণ আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওনারা হলো আমার বন্ধু, আমার দোস্ত, আমার পেয়ারা, আমার আশিকি। তারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, আমার মোহাব্বতে তারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আজ যে হুজুরের মহান ইসালে সওয়াব এসেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওয়ালারা যারা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ ওয়ালারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বিদায় হয়ে যাবার পরে কবর থেকে মুরিদ মুতাকিনদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রুহানি হিসাবে দোয়া চাইতে থাকে। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা সকলে পীর সাহেব হযরতের মুরিদ মুতাকিন হিসাবে আমরা যারা অনেকটা দূর থেকে এসেছি, হুজুরের রুহানি দোয়া, তাওয়াজ্জু ফায়েজ ও বারকাত আমাদের নসিবে যদি ঘটে যায়, আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওই রুহানি দোয়ার কারণে তোমরাও আমার আশিক বন্ধু হয়ে যেতে পারো। কারণ আগুনের কাছে থাকলে তারও শরীর গরম হয় কি হয় না? কথা বলেন ভাই। এই ঠান্ডার সময় আপনি তাপ নেবেন, আগুনের তাপ। কিসের তাপ নেবেন? ঠান্ডা বেশি পড়লে আগুনের তাপ নেয় কি নেয় না? কথা বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? অত্যাধিক ঠান্ডা পড়েছে, তো আগুনের তাপ নেওয়ার প্রয়োজন হয় কি হয় না? ও মুসলমান ভাইরা, দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই ঠান্ডার সময় এতটা ঠান্ডা পড়েছে, আমাদের আগুনের কাছে আমরা বসি, এমন করে বিভিন্ন কায়দায় আগুন জ্বালাই। আগুন জ্বালানোর পরে যখন আগুনের কাছে বসার পরে দেখা যায় আমাদের হাত পা গুলো গরম হয়ে যায়।
ঠান্ডা দূরে চলে যায়, ঠান্ডার কাছে থাকতে পারে না। তদ্রূপ আমাদের থেকে জানারা চলে গিয়েছেন বড় বড় আল্লাহওয়ালারা। ফুরফুরা শরীফ বলে একটা জায়গা আছে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন। নাম শুনেছেন আপনারা? শুনেছেন? জামানার মুজাদ্দিদ ছিলেন, যুগ সংস্কারক ছিলেন। শিরক বেদাত যত রকমের খারাপ জিনিস ছিল সবটাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। খালি এটা নয়, একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই ভারতের ইংরেজদের সময় তার অনেক অনেক ভূমিকা ছিল, কারণ তিনি খালি পীর মুরিদি করে যাননি। তিনি এই জাতি কিভাবে সম্মান পাবে, মুসলিম জাতি কিভাবে বাঁচবে, মাথা উঁচু করে বেড়াবে, এই চিন্তা ভাবনার তিনি মানুষ ছিলেন। মুসলমান ভাইরা, জাস্ট হুজুরের ইসালে সোয়াব বলে হুজুরের কথা বলছি, আউলিয়ায়ে কেরামদের কথা বলছি। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিলেন। নাম হলো বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামায়ে বাঙ্গাল রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি। ওই বসিরহাটের জমিন ধন্য করে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি। দাদা হুজুর কেবলা সমস্ত মুরিদ ভক্তবৃন্দদেরকে ডাকলেন। ডাকার পরে বলতে লাগলেন, ও ভক্ত মুরিদেরা শুনে রাখো, আমি তোমাদের পীর বলছি, আমি তোমাদের পীর সাহেব শোনাচ্ছি। আজ আমার এই বাড়ির পাশে একটা পুকুর আছে, পুকুর। ওই পুকুরে ছোট্ট ছোট্ট পানা, বড় পানা, বিভিন্ন ধরনের পানা গজি আমার পুকুরটা ভরে গেছে। তোমাদের সবাইকে বলছি তোমরা ওই পানাগুলো পরিষ্কার করে এসো, আমি তোমাদের পীর অনুমতি দিলাম। এমতো অবস্থায় বড় বড় আল্লাহওয়ালারা, হুজুরের ভক্ত মুরিদেরা সবাই পুকুরে নামলেন। তার ভিতরে ওই বাংলাদেশের মুফতি নিসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, আরো বড় বড় আলেমেরা ছিলেন। সবাই পুকুরে নামার পরে হুজুরের অর্ডার এসেছে। হুজুর এমন করে অর্ডার করেছে, ভক্ত মুরিদেরা তারা সবাই, হুজুরের খাদেমেরা তারা সবাই পুকুর পরিষ্কার করছেন। এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল পুকুরের পানাগুলো সবাই তুলে যে যার হুজুরের দরবারে চলে গিয়েছেন। কিন্তু একজন হুজুরের মুরিদ এমন করে ওই পুকুরের ভিতরে ছোট্ট ছোট্ট পানাগুলো নিজে হাতে পরিষ্কার করতে লেগে যায়। মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি দরবারে বসে আছেন, মুরিদেরা সবাই হাজির হয়ে গেছে। এমতো অবস্থায় দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, কোথায় আমার সেই বড় মাওলানা? তোমরা তো সবাই চলে এসেছো, বড় মাওলানা কোথায়? এমতো অবস্থায় হুজুরের বড় বড় ভক্তবৃন্দরা এমন করে মুরিদেরা সবাই বলল, হুজুর পুকুরের পানা পরিষ্কার হয়ে গেছে, আমরা যে যার চলে এসেছি, আর আপনার ওই বড় মাওলানা এখনো পুকুরের ভিতরে ছোট্ট ছোট্ট পানাগুলো পরিষ্কার করছে। মুসলমান ভাইরা, হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমতো অবস্থায় গুটি গুটি কদমে আসতে লাগলেন। আসার পরে দেখছেন পুকুরের ধারে দাঁড়িয়ে বড় মাওলানাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও বড় মাওলানা, আমি তো তোমাদের সবাইকে বলেছিলাম সবাই মিলে পুকুরটা পরিষ্কার করবে। এমতো অবস্থায় পুকুর পরিষ্কার হয়ে গেছে, সবাই আমার দরবারে চলে গেছে, তুমি কেন গেলে না বলো না দেখি। ওই বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর বিয়াদবি ক্ষমা করুন। আমি দেখেছি এমতো অবস্থায় আমরা সবাই মিলে পানা পরিষ্কার করে দিয়েছি, সবাই চলে গেছে, কিন্তু আমি আমার নজরে দেখছি পুকুরের ভিতরে ছোট্ট ছোট্ট পানাগুলো রয়ে গেছে। আমি এমন করে আমার দায়িত্ব অনুযায়ী
যায় ওই ছোট ছোট পানাগুলো এগুলো পরিষ্কার করে দিতেছি, কারণ হুজুর আমার অর্ডার করেছে পানা পরিষ্কার করে দেওয়ার জন্য, কিন্তু হুজুর আমার বাড়ি যেতে বলেন নাই, এজন্য আমি আমার সময়টা আছে তদ্রূপ আমি পুকুরের পানাগুলো পরিষ্কার করে দিতেছি। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ভাইরা, সবাই চলে গেল, বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি গেলেন না। তাহলে বিষয়টা হলো, দাদা হুজুর পীর কেবলা বললেন বড় মাওলানা উঠে এসো পুকুর থেকে। আমি বুঝতে পেরেছি আমার আপনার মাতার তাজ, অলিকুলের শিরোমণি হুজুরের তো হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, আছে না নাই? কথা বলেন ভাই, কথা বলেন, আছে না? কিন্তু কোথায় গেল সবার? আর মুরিদ কোথায়? মুখে বলি এক ভালোবাসি হুজুরকে, হুজুরের ইসালের সওয়াব এসেছি, হুজুরের ইসালের সওয়াবে বসবো, হুজুরের ইসালের সওয়াব সমাপ্ত করে বাড়ি যাব, এটাই তো আমার আপনার টেন্ডেন্সি থাকার দরকার ছিল। কিন্তু আমরা কিছু সুবিধাবাদী মুরিদ আছি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, সুবিধাবাদী মুরিদ আছি না নাই? সুবিধাবাদী ভক্ত, খানা খাওয়া হয়ে গেছে, যাচ্ছে টান দিয়ে বেরিয়ে গেছে। আর যাদের হয়তো নিরুপায়, যাওয়ার কোনো জায়গা নাই, কি করি, ঠান্ডার সময় জড়সড় হয়ে বসি, হুজুররা যা বলে বলুক শুনে যাই। আবার কিছু মুরিদ আছে হুজুরের মহাব্বতে যেতে পারে না, এই মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ এখানে বসবে, অবশেষে হুজুরকে বিদায় সালাম দিয়ে চলে যাবে। আল্লাহ ওয়ালাদের নজর তো তাদের প্রতি লাগবে। কথা বোঝাতে পেরেছি আপনাদের? মুসলমান ভাইরা, মুখে বলি মুসলমান, মুখে বলি আল্লাহকে মানি, মুখে বলি পীরকে মানি, মুখে বলি আমি আল্লাহর আনুগত্য করি, কিন্তু মুখে বলা আর কাজে করা এ তো আসমান আর জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? মুখে বলার নাম মুসলমান নয়, পড়ার নামও মুসলমান নয়, শোনার নামও মুসলমান নয়। মুসলমান হতে গেলে পড়তে হবে, মুখে বলতে হবে, হৃদয়ে বিশ্বাস করতে হবে, তারপরে বাস্তবায়িত করতে হবে, আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। মানে হুজুর বলেছে মুরিদ তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো, কোনো জায়গায় যাবে না। মুরিদির কর্তব্য হলো ওই জায়গায় দাঁড়িয়ে থাকা, কোনো জায়গায় যাবে না। কারণ আমি আমার পীরকে মানি, পীর বলেছে দাঁড়াতে, আমি দাঁড়িয়ে থাকতে চাই। কারণ পীর যখন বলবে তুমি ওইখান থেকে চলে এসো, তারপরে চলে আসবো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার পেয়ারা হয়ে যায়, যারা আমার দোস্ত হয়ে যায়, যারা আমার আশিক হয়ে যায়, ওই বান্দার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট হলো ওই জাতি, যে জাতি আমার বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করে। কাদের সঙ্গে? কথা বলেন ভাই, কাদের সঙ্গে? আমার বন্ধুদের সঙ্গে। আল্লাহর বন্ধু কারা? ওলিয়ে কেরাম। আল্লাহর বন্ধুর সঙ্গে যারা খারাপ আচরণ করে, আল্লাহ বলছে আমি যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করি? যুদ্ধ ঘোষণা করি। এজন্য আমরা যারা মুরিদ, আমাদের ভাবতে হবে হুজুরের রুহানি দোয়া আমরা নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। তবে আমাদের আখলাক, আমাদের আদর্শ, আমাদের চলা, আমাদের চিন্তা ভাবনা যেন হৃদয় থেকে হুজুরের সঙ্গে কানেকশন থাকে। মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত উসমান, আলী, তালহা, বিভিন্ন সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, এমত অবস্থায় আমি নবী যখন আমার ফার্স্ট টাইমে কলেমার দাওয়াত দিতেছি, আমার কথাগুলো আবু জাহাল শুনলো, আবু লাহাব শুনলো, হযরত আবু বকর শুনলো। শুনবার পরে এমত অবস্থায় আবু জাহালকে বললাম, চাচা আপনি ইমানের কলেমা পড়ে নেন, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলল, ভাইপো মুহাম্মদ একটু দেরি কর, এখন পড়া যাবে না, অসুবিধা আছে। আবু লাহাবকে বলা হলো, আবু লাহাব তুমি, আমি যে নবী, আমাকে নবী বলে মেনে নাও। আবু লাহাব বলল, ভাইপো মুহাম্মদ এখন পড়া যাবে না, অসুবিধা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর হনপন করে একদিকে চলেছেন, আল্লাহ নবী আর একটা দিকে চলেছেন। দুজনা সামনাসামনি দেখা হয়ে গেল। দেখা হয়ে যাবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর দাঁড়ায় যাও, আমি যে মুহাম্মদ, আমি আল্লাহর একজন নবী। আল্লাহর সঙ্গে গত রাত্রে কথোপকথন করেছি, আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। ও আবু বকর, তোমার বিশ্বাস হয় নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আমিনার বেটা মুহাম্মদ, ও মক্কার এমন করে ভদ্র ছেলে মুহাম্মদ, শুনে রেখে দাও, আমি এমন করে বলতে চাই, আমি এমন করে আমার জন্মের পর থেকে আমি দেখেছি আপনি সত্যবাদী একজন মানুষ, আপনি মিথ্যা বলেন না, পরের আমানতের খেয়ানত করেন না, পরের সঙ্গে খারাপ আচরণ করেন না। আমি আবু বকর, আপনি যে বলছেন আমি একজন নবী, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখেছি, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছি, এক কথায় আমি আবু বকর মেনে নিলাম। আল্লাহ নবী বললেন, আবু বকর তাহলে একবার ওই বাক্যটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর এই কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উপরে ঈমানের কলেমা পড়ে নিলেন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার নাম আজ থেকে খালি আবু বকর নয়, তোমার নাম আজ থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু বকর নয়, তার সঙ্গে লকব দিলাম সত্যবাদী তুমি একজন মানুষ। ও মুসলমান ভাইরা, যে আবু বকরের আমল, এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা পৃথিবীর উম্মাতের আমল যদি একটা পাল্লায় রাখা যায়, আল্লাহর নবী বললেন, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় ভারী হয়ে যাবে। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। ইসলামের জন্য, কুরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, নিজেকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন। নবী যা বলেছেন, যেটাই বলেছেন, যে মুহূর্তে বলেছেন, রাতে তো রাতে, দিনে তো দিনে, সকালে তো সকালে। আবু বকর, ইসলামের জন্য তোমাকে আমার সঙ্গে দিতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলেন, আবু বকর কোন একটা সময় আমরা মক্কা থেকে মনে হয় আমাদের চলে যেতে হবে। কে বললেন? কে বলেছেন? নবী হযরত আবু বকরকে বললেন, কবে যাবেন, কোন টাইমে যাবেন, সময়টা কি হবে, রাতে না দিনে, সামান নিয়ে যাবেন না, ফ্যামিলি যাবে না, এটাও বলেননি। আবু বকর মনে হয় মক্কা থেকে আমাকে চলে যেতে হবে, আমার সঙ্গী তুমি হবে। ও মুসলমান ভাইরা, আমরা বুকে হাত চেপড়ে বলি, উম্মতে মুহাম্মাদি, নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, দাঁড়িয়ে গরুর মতো পেশাব করে, মসজিদে মুয়াজ্জিন আযান দিলে মসজিদ থেকে দূরে পালিয়ে যায়, আবার বলতে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাব, জান্নাত যেন মামু বাড়ি আবদার, মামু বাড়ি যাবে। মুসলমান ভাইয়েরা, একজন কমপ্লিট মুসলমান হতে গেলে আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী 30টি শর্ত মানা লাগবে। কয়টি? কথা বলেন ভাই, কয়টি? 30টি। একটু কথা বললে অসুবিধা হবে, আমার কথা বোঝা যায়? একটু জোরে কথা বলবেন।
30টি শর্ত আপনাকে মানতে হবে। মুসলমান ভাইয়েরা, এই আসাম সরকার আপনাদের অনেক লক্ষ্য রেখেছেন, আসামের জনগণের উপরে অনেক ভূমিকা পালন করেন কি করেন না সেটা আপনারাই জানেন, কারণ আপনারা আসামের নাগরিক। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। মুসলমান, সরকার থেকে অ্যালার্ট জারি হয়ে গেছে, গরিব মানুষদের একটা করে ঘর দেওয়া হবে, একটা বাথরুম, একটা কিচেন রুম, একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে। এমতো অবস্থায় সার্কুলার করে দেওয়া হয়েছে, পঞ্চায়েত থেকে জানানো হয়েছে, ও গরিব মানুষেরা তোমরা ফর্ম ফিল আপ করে জমা দাও, জমা দিলে তোমরা একটা করে ঘর পাবে, একটা বাথরুম পাবে, সুন্দর ব্যবস্থা পাবে। আমার মুসলমান ভাইয়েরা, যে গরিব না সেও গরিব মেম্বারের কাছে গিয়ে সাজবে, বাবু আমার খাওয়া হয় না, ঘর নাই, সবার জায়গা নেই, একটা ঘর দাও, বলবে কি বলবে না? কথা বলেন ভাই। বলবে বাবু খুব অসুবিধা, বাচ্চা নিয়ে থাকতে পারি না, অসুবিধা হয়, এটা ঘরের ব্যবস্থা করছে। মুসলমান ভাইয়েরা, এখন ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে, 10টা পয়েন্ট আপনাকে পূরণ করতে হবে, তারপরে মেম্বারের কাছে জমা দিতে হবে। মেম্বারের কাছে জমা দিলে মেম্বার হাই লেভেল অফিসারের কাছে দেবে, তারপরে আপনার নামে ঘর পাস হবে। ঘর পাস হলে আপনার পঞ্চায়েত থেকে মালমাত্তা দেবে, আর টাকা দিক আর যাই দিক আপনি ঘর বানাতে পারবেন। মুসলমান ভাইয়েরা, এখন এই গ্রামে ধরেন, এই গ্রামে 40 জন গরিব মানুষ আছে, 40 জন গরিব মানুষের ভিতরে 40টা ফর্ম দেওয়া হলো। দেওয়ার পরে বলে দেওয়া হলো আপনারা এই ফর্মটা পরিপূর্ণ ফিল আপ করে জমা দেবেন, যদি ফিল আপ না করে জমা দেন আপনারা ঘর পাবেন না। এখন 10টা পয়েন্ট দেওয়া হয়েছে, এই 10টা পয়েন্ট পূরণ করে জমা দিতে হবে। এই 40 জনের ভিতরে 20 জন 10টা ফর্ম ফিল আপ যে করতে বলেছে, এই 10টা জায়গায় 5টা পয়েন্ট ফিল আপ করে জমা দিয়েছে পঞ্চায়েত অফিসে। আমার মুসলমান ভাইয়েরা, আর 20 জন করলো কি, ফর্মটা পরিপূর্ণভাবে ফিল আপ করে জমা দিয়েছে। ওই ফর্মগুলো এমন করে উচ্চ পর্যায়ের অফিসারের কাছে যাওয়ার পরে অফিসার দেখছেন ফর্মগুলো 20টা ফর্ম এমন করে সুন্দরভাবে ফিল আপ করা হয়েছে, আর 20টা ফর্ম হাফ ফিল আপ করা হয়েছে, পয়েন্টগুলো ফিল আপ করা পরিপূর্ণ হয় নাই। মুসলমান ভাইয়েরা, ওই উচ্চ পর্যায়ের অফিসার 20টা ফর্ম কি করবে, আর 20টা ফর্ম ঘর তো পাস হয়ে গেছে, যে বাকি 20টা ফর্ম পরিপূর্ণভাবে ফিল আপ করা হয়নি, ওই 20টা ফর্ম বলবে তার নিচের লেভেলের, ওরে এমন করে আমার কর্মচারী শুনে রেখে দাও, অমুক পাড়ায় অমুক গ্রামে 40টা ঘর দরকার ছিল, কিন্তু 20টা তো ফর্ম ভালো করে ফিল আপ করা হয় নাই, অতএব এই 20টা ফর্ম ডাস্টবিনে ফেলে দিয়ে এরা ঘর পাওয়ার যোগ্যই না। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন ভাই। মুসলমান ভাইয়েরা, যদি ফিল আপ না পরিপূর্ণ না করার কারণে ঘর যদি আপনার না আসে, কলিজার টুকরা বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া জমিনে নিষ্পাপ করে পাঠিয়েছে, বাপ আর মায়ের মিলনে দুনিয়া জমিনে পাঠিয়ে দেওয়ার পরে বলে দিয়েছেন, আমার বান্দা শুনে রেখে দাও, আমার জমিনে খাবে, আমার জমিনে ঘোরাঘুরি করবে, আমার জমিনে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবে শরীয়তের বিধানের ভিতরে, আর আমি আল্লাহ যেটা বলে দিয়েছি সেই আইনগুলো মেনে নেবে। আর আমি আল্লাহ বলে দিলাম, এই আইনগুলো মেনে যদি তুমি আসতে পারো, তোমার জন্য আমার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, তুমি যদি আমার আইনতভাবে তোমার কাছে সংবিধান হিসাবে আমার কোরআনটাকে যদি মেনে নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ায় থাকতে থাকতে আমি অ্যালার্ট জারি করে দিলাম, তোমার নামে জান্নাতের ভিতরে একটা জান্নাত, ওই জান্নাতটা হলো সব থেকে ভালো জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোমার নামে রেজিস্ট্রি করে দেব, ওই জান্নাতে কেউ যেতে পারবে না, তুমি তোমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। একবার জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের তো ফর্ম দেওয়ার পরে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, জানানো হয়েছে, তবে বিধানটা মানতে হবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। ওই 20টা ফর্মে ফিল আপ না করার কারণে ফর্ম গেল ডাস্টবিনে,
তুমি বলো মুখে আমি আল্লাহকে মানি, নবীকে মানি, অলিকে মানি, পীরকে মানি, গৌসকে মানি, কোরআন মানি, শরীয়ত মানি, সব মানি, কিন্তু কাজের বেলা মাল পাওয়া যায় না। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। মুখে খালি মিথ্যা কথা, হারাম খায়, চুল্লু খায়, গাঁজা খায়, টাস পেটে, পরের ফাঁকি দেয়, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, ছোট ভাই বড় ভাইকে মারার জন্য সুযোগ খোঁজে, আছে না নাই? কথা বলেন ভাই। আবার বলবেন হুজুর এত কড়া কড়া কেন কথা বলে? উচিত কথা বললে বন্ধু বেজার। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন। আবার বলতে জান্নাতে যাব, জান্নাত যেন সহজ, 2 লাখ টাকা ঘুষ টুস দিয়ে যাওয়ার লাইন টাইন আছে নাকি রে বাবা? আছে বাবা? মুসলমান ভাইরা, জান্নাতে যেতে গেলে আপনাকে বলেছি ওই কোরআনের আইন 30টা মানা লাগবে। কয়টা মানতে হবে? কথা বলেন ভাই। প্রথম নাম্বার হলো সূরা তাওবায় 10টা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, 30টা শর্তের ভিতরে প্রথম নাম্বার সূরা তাওবায় 10টা। এই 10টার ভিতরে প্রথম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুনা, আমার প্রকৃত যারা বান্দা হবে তারা তওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? কথা বলেন ভাই। কি কারী? কি কারী বাবা? তওবাকারী। মুসলমান ভাইরা, নবী কুলের শিরোমণি মা আমেনার লাল মরুর দুলাল কে? আমার নবী। কার নবী? আপনি বলুন আমার নবী। কার নবী? গর্ব করেন উম্মতে মুহাম্মাদি। এটা গর্বের বিষয় কি গর্বের বিষয় না? কথা বলে না। এটা গর্ব না? আমার ছেলে যদি আইপিএস অফিসার হয়, আমার সুনাম হবে, মাথা উঁচু করে বেড়াবো, বলবো আমার ছেলে আইপিএস অফিসার। বলেন হ্যালো, বলেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা বলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। وعلى آل سيدنا مولانا محمد نور محمد رسول عربي আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রসুল আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? এর সবাই মিলে বলবেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুল আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে
মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ সুবহানাল্লাহ বলা যাবে একটু নবী না হলে কিছু হতো সবাই বলেন কিছু হতো বাবা এই জায়গায় মুখ্যমন্ত্রী আসবে কে আসবে আপনাদের কাদের মুখ্যমন্ত্রী আপনাদের আপনারা কোথাকার মানুষ আসাম না আপনাদের মুখ্যমন্ত্রী আসবে এক সপ্তাহ আগে থেকে এই জায়গাটা আরো মনোরম হবে হবে কি হবে না বড় বড় অফিসার আসবে মেশিন আসবে লাল কার্পেট বেচানো হবে কে আসবে একজন মানুষ আসবে সাধারণ মানুষ আসবে কথা ঠিক কি ঠিক না তাকে ক্ষমতায় এনেছেন মুখ্যমন্ত্রী হয়েছে সেটা আলাদা ব্যাপার একজন সাধারণ মানুষ আসবে তার আশাতে যদি এত পায়গাম এত মানুষ এত অফিসার এত মেশিন এত কিছু হয় যার বিনিময়ে জমিন হলো যার বিনিময়ে আমরা এলাম যার ওসিলায় এত সুন্দর ফুটন্ত গোলাপ আল্লাহ তাআলা এই জমিনটাকে সাজালেন তিনি কে তিনি কে তিনি আমাদের নবী তিনি কে তিনি আমাদের নবী আমার নবী তিনি আর আমরা সেই নবীর উম্মত এজন্য কিতাবে এসেছে নবী না হলে পৃথিবী তৈরি হতো না এটাই তার প্রমাণ এটাই তার সত্যতা এজন্য আমার মুসলমান ভাইরা আজ আমরা মহান ইসালে সব এসেছি নিজেকে ধন্য বলে মনে করছি সেই আউলিয়ায়ে কেরাম হুজুরের রুহানি দোয়া আপনারা পেতে চান কি চান না কারা কারা পেতে চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারাই তাকবীর সবাই হাত তোলেন নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আমার মুসলমান ভাই মুসাফিরের দোয়া কবুল হয় কিতাবে আছে আছে না নাই বিশ্বাস করেন আপনারা তো নবীজির হাদিস মুসাফির হুজুরের মাদ্রাসার জন্য আমি একজন ব্যক্তিকে বলবো ৫,০০০ টাকা একটু আমার হাতে দেবেন জাস্ট এটা আমার মন গড়া কথা একটু বললাম আপনাদের কাছে হুজুরের মাদ্রাসা আমি দেখে খুব মনটা ভরে গেছে একজন কোনো ভাই আছেন ৫,০০০ টাকা আমি মুসাফির কলকাতা থেকে এসেছি আমি বলবো যে আমি আসামের একটা মাহফিলে হুজুরের মাহফিলে গিয়েছিলাম মহান ইসালে সওয়াবের মাহফিলে গিয়েছিলাম আমার হাতে আসামের মানুষেরা অনেক দান করেছে আল্লাহর কসম এই মুসাফিরের দোয়া যদি নিতে পারেন তকদির খুলে যাবে ব্যবসা সারা বছরে ১ লক্ষ টাকা যদি লাভ হয় গ্যারান্টি হার হাল্লি গ্যারান্টি এই আজ থেকে আগামী বছর পর্যন্ত লক্ষ্য রাখবেন হিসাব রাখবেন ৫ লক্ষ টাকা লাভ পাবেন আল্লাহ যেন কবুল করেন জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলা যাবে আল্লাহুম্মা আমিন একজন পারবেন কোনো ভাই আছেন ৫,০০০ টাকা দেবেন যে হুজুরের মাদ্রাসায় আমার কাছে নাই নামটা লিখেলেন আমি দেব কোনো ভাই আছেন একটু পারবেন ১,০০০ টাকা দেবেন ১,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন একটু মুরব্বী আমার ভাই ও পিছনে একজন হাত ও মাশাআল্লাহ নাম হুকা আফতার আলী লস্কর আনসার আলী লস্কর আমার আনসার ভাই উনি বলছেন হুজুর আমি ১,০০০ টাকা দেব আমার এই বাবুর দানটাকে কবুল করেন সবাই জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন সবাই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আর একজন কেউ পারবেননি ওনার সঙ্গে আমার বাবুর সঙ্গে আর একজন আছেন আর ১,০০০ টাকা একটু দেবেন বেশিক্ষণ বলা সম্ভব হবে না অল্পক্ষণ বলবো তবে এটা পরীক্ষা কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি বান্দার কাছে যখন চাইবো বান্দা তোমার আদর্শ আখলাক হবে তুমি আমার রাস্তায় দেবা দিলে কি হবে ১ গুণ দিলে ৭০ গুণ দেব কয় গুণ দেবে কথা বলে না কয় গুণ ৭০ গুণ দেবে এজন্য মহান ইসালে সওয়াবে হুজুরের মাদ্রাসার জন্য আর একজন পারবেন না ১,০০০ টাকা দেবেন একটু এখন নাই পরে পাঠিয়ে দেবেন যে হুজুর আমার নামটা লিখেলেন একটু চট করে বলবেন কেউ আছেন মাশাআল্লাহ এই তো আমার মুরব্বি উনি একজন কেউ লিখছে আমি না এখানে লেখার কেউ নাই আপনারা অফিসে লেখাই দিবা আমি নকরে দেখুন হ্যাঁ আপনারা অফিসে লেখাই দিবা
নাম যারা আপনারা দাদারি বুঝরা আর কি আপনারা যাইতে অফিসে নাম লেখাই দিবে এই অফিসে লেখাই দিবে। 3 জন হলো। 4 নাম্বার কে আছেন একজন পারবেন বাবা? 4 নাম্বার একজন পারবেন? আল্লাহর রাস্তায় কেউ একজন ওয়াদা করবেন যে হুজুর আমি 1000 টাকা দেব, মেহেরবানি করে একজন বলবেন। 4 নাম্বার কেউ আছেন একজন? আমার কোনো ভাই নাই আর? আচ্ছা, আমার হাতে 100 টাকা নগদ দেবেন, একটু দেনেওয়ালা কেউ আছেন? 100 টাকা কাছে আছে, সেটা দেবেন, আমার হাতে দেবেন, দেবেন? মাশাআল্লাহ, একটু তাহলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এখান থেকে দিলে হবে। একজন জানতো, একজন যান, একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাহিল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশেমি মাকি, ও হাশেমি মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী। বলা যাবে, বলা যাবে বাবা? নবী নূরের না নূরের না কথা বলেন? নবী জীবিত না মৃত কথা বলেন? জীবিত পক্ষে কারা? ও একজন হাত তুলে রাখেন। আপনারা মানেন যে নবী জীবিত, জিন্দা মানেন আপনারা? আল্লাহকে দেখাতে ভয় পান তো আল্লাহকে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। গোটা পৃথিবী যদি এক হয়ে যায় যে নবী মুর্দা, আমরা মানছি না, কথা বুঝে আসলো? সিলসিলায় ফুরফুরা শরীফ, বদরপুরি পীর সাহেব হুজুর, আপনার এই দরবারের পীর সাহেব হুজুর, জৈনপুরি পীর সাহেব হুজুর, বড় বড় আলেম ছিলেন এনারা সবাই একমত যে রাসূলুল্লাহ জিন্দা। আল্লাহর নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমি একটা সময় আল্লাহ তাআলার আরশে আজিমে যাচ্ছিলাম, যেতে দেখলাম প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম তিনি নামাজ পড়ছেন কবরের ভিতরে। অতএব নবী মূসাও জিন্দা, সব নবীরাও কবরে জিন্দা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার সঙ্গে একটু অল্পক্ষণ বলি, সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। আল্লাহ নে ফরমানি আলম নাশরাহ লাকা সদরাক, করিল বায়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূল আরবী, সে যে রাসূল আরবী, মানব দরদি, শাফাআতু সফিনাত। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়। বিশ্ববিখ্যাত ডাকাত ছিল কে? কে? হযরত ওমর। রসুলের পায়গাম পাওয়ার পর নবী খালি দোয়া করলেন, আল্লাহ হয় আবু জাহাল আর নইলে উমর ইসলামের ভিতরে কবুল করু। নবীর কথাটা আল্লাহ বিদ্যুৎ গতিতে কবুল করলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ওমর তরবারি নিয়ে আসছে,
সাহাবীরা বলছেন হুজুর অবস্থা খুব খারাপ। নবী মুস্কে হাসি দিয়ে বলছেন চিন্তা করো না। নারে তাকবীর, এটা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওমর আসছে তরবারি নিয়ে, আল্লাহর রসুলের কাছে এসে তরবারিটা সাইডে রেখে পা দুমড়ে বসে বললেন, নবী একটু কলেমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ ওয়ালাদের দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি মাফ হয়ে যায়? সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কথা মনে পড়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়। এজন্য ইতি বিক্ষিপ্তভাবে যা বলেছি সমাপ্ত করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যদি আবার সুযোগ দেয় আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? সম্মানিত হাজিরিন, اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে মাওলাই করিম ইয়া আল্লাহ জিন্দা ওলির মহান ইসালে সবে আমরা সবাই আগত মেহমান হিসাবে হাজির হয়েছি মাওলা আয়া আল্লাহ এই সবগুলো সর্বজ্ঞের সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দিন আল্লাহ ইয়া আল্লাহ নবীজি সাহাবা তাবা তাবিন আইমায়ে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কা মদিনা আহলি বাইত যারা চলে গিয়েছেন সকলের পাক আরওয়াহ সব পৌঁছে দিন মাওলা রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত আপনার নেককার বান্দা বান্দি নারী পুরুষ বেটা ছেলে মেয়ে ছেলে যারা চলে গিয়েছেন সকলের পাক আরওয়াহ সব পৌঁছে দিন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মকবুল ওলি আল্লাহ আমি যতটা দেখেছি তানার ইতিহাস যতটা শুনেছি ইয়া আল্লাহ তানার মহান ইসালে সবে আমরা যারা এসেছি মাওলা এই সবগুলো হুজুরের রুহুতে সওয়াব পৌঁছে দিন মাওলা হুজুরের নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ ও বারকাত আমরা মুরিদ হিসাবে আমাদেরকে কবুল করুন মাওলা ইয়া আল্লাহ আমার হাতে যারা দান দিয়েছে আয় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমরা যারা এখানে বসেছি আমাদের সবাইকে কবুল করুন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আয় মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের সকলের নাজাতের জারিয়া বানিয়ে দেবেন মাওলা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।